হ্যালো বন্ধুরা, তাহলে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের র ফ্যাক্টরিতে আজকে রাজহাঁসের রেসিপি নিয়ে। উম, আজকে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও উপলক্ষে একটা পার্টি অর্গানাইজ করা ছিল। সেটা হচ্ছে রাজহাঁসের বারবিকিউ এবং রাজহাঁসের শিক কাবাব, যেটা শুধুমাত্র র ফ্যাক্টরিতে আমাদের প্রধান শেফের মাধ্যমে এটা করানো হচ্ছে। রাজহাঁসের শিক কাবাব এবং বারবিকিউর যে মাংসগুলো, এগুলো আগে থেকে মেরিনেট করে রাখা ছিল, এই কারণে আমরা দেখাতে পারিনি। তো অলরেডি শিক কাবাবগুলো রেডি হয়ে গেছে শিক কাবাব করার জন্য। এগুলো দেখতে পাচ্ছেন আমাদের শেফ মোটামুটি ভাবে শিক কাবাবের জন্য সে বসাই দিচ্ছে, রেডি হয়ে গেছে। আমাদের পাশে দেখতে পাচ্ছেন আমাদের খাদক গ্রুপ রয়েছে, রেজওয়ান হোসেন এবং মালিক পক্ষ, ঠিক আছে। তো সবাই মিলে আমরা আজকে একটা পার্টি অর্গানাইজেশন করছি। এখানে শুধুমাত্র আজকে আমরা রাজহাঁসের শিক কাবাব খাবো এবং বারবিকিউ খাবো। রংপুরে এর আগে কখনো রাজহাঁসের এভাবে শিক কাবাব বা বারবিকিউ খাওয়া হয়নি। এই কারণে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা উৎসাহ ছিল যে রাজহাঁসের শিক কাবাব এবং বারবিকিউ খাবো। তো সে কারণেই আজকে আয়োজন করা হয়েছে। মোটামুটিভাবে শিক কাবাবগুলো এখন রেডি হয়ে গেছে, রান্না চলছে। আসলে সবাই এক্সাইটেড আজকে রাজহাঁসের শিক কাবাব এবং বারবিকিউ খাবো। মানে বাটার দিচ্ছে, বারবার বাটার দিচ্ছে। বাটার যত এই শিক কাবাবে বাটার যত পরিমাণে দেওয়া হয়, কাবাবটা তত ভালো হয়। আপনারা যদি বাসায় কখনো শিক কাবাব করে থাকেন তাহলে অবশ্যই জেনে রাখবেন, যত পরিমাণে বাটার দেওয়া হয় তত মাংসটা স্বাদ চলে আসে। আর শিক কাবাব করতে অবশ্যই বারবার এটাকে আপনার কয়লার উপরে দেওয়া আছে, বারবার এটাকে আপনার চেঞ্জ করতে হবে এবং বাটার দিতে হবে। যদি বাটার না দেন তাহলে হয়তোবা আপনার মাংসটা তেমন একটা সুস্বাদু লাগবে না। এই জন্য এটাকে বারবার বাটার দিতে হবে। তো আজকে আমাদের চ্যানেলের যেহেতু এটা প্রথম ভিডিও, সে কারণে আমরা রেসিপিটা আজকে শেয়ার করিনি। যদি আপনাদের সহযোগিতা এবং সহযোগিতা পেয়ে থাকি, তাহলে আপনারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন বা আমাদের সাথে থাকেন, আশা করি নেক্সট টাইম আমরা সব ধরনের এক্সক্লুসিভ খাবার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি শিক কাবাবের একটা গ্রান বের হয়ে আসছে, যে গ্রানটা আমাদের মনে হচ্ছে যে কাবাবটা অনেক সুন্দর লাগবে খেতে, অনেক মজা লাগবে। অলরেডি আমার মুখে তো চলে আসছে জল, এখন বাকিদের মুখে কী আসছে সেটা তো বলতে পারতেছি না। তারপরেও দেখতে পাচ্ছেন এখানে বারবার করে আপনার বাটার দেওয়া হচ্ছে। বাটার যত দিবে তত আপনার কাবাবটা ভালো লাগবে। আশেপাশে আমাদের যে ফ্রেন্ডরা আছে তারা তো মোটামুটি খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। আমরা যারা আছি মোটামুটি খাদক বললেই চলে। সব ধরনের রেস্টুরেন্টে গিয়ে আমরা সব খাবার 20% শিক কাবাব রেডি হয়ে গেছে। এখানে আমাদের এটাকে বাতাস দিচ্ছে, যত বাতাস দিবে কয়লা থেকে তত তাপে এটা তাড়াতাড়ি তৈরি হয়ে আসবে। মোটামুটি দেখা যাচ্ছে একটা কালচে ভাব চলে আসছে, মানে শিক কাবাবের যে একটা ভাব থাকে এই ভাবটা অলরেডি চলে আসছে। আমরা ভিডিওটা খুব একটা লং করতেছি না, কারণ ভিডিওটা শিক কাবাব তৈরি করতে মোটামুটি 30 থেকে 35 মিনিট চলে যায়। এই কারণে এটা কেটে একটু শর্ট ভিডিও করার চেষ্টা করছি। নেক্সটে যখন আমরা রেসিপি দেখাবো, ফুল রেসিপিতে আমরা ফুল ভিডিওটা দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা বাড়িতে বসেই আমাদের রেসিপি দেখে আপনারা খাবার তৈরি করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই পাশে আমরা অলরেডি মেডিটেট করা আছে বারবিকিউয়ের জন্য। শিক কাবাবটা রেডি হলেই আমরা বারবিকিউটা স্টার্ট করব। তো মোটামুটি এখন যে গ্রানটা চলে আসছে বন্ধুরা, যদি আপনারা থাকতেন হয়তো আসলেই বুঝতে পারতেন রাজহাঁসের মাংসের ফ্লেভারটা অন্যরকম একটা ফ্লেভার। হ্যাঁ, সবাই অলরেডি উৎসুক হয়ে গেছে খাওয়ার জন্য। আমরা ভিডিওটা বেশি লং করব না, বেশি লং করার কারণ এখানে রেসিপির কোনো লিস্ট নাই। এই কারণে ভিডিওটা লংয়ে আমরা যাচ্ছি না। ভিডিওটা কেটে কেটে শর্ট ভিডিওর মতো আমরা একটা তৈরি করার চেষ্টা করছি, যাতে দেখাচ্ছি আমরা রাজহাঁসের শিক কাবাবটা কীভাবে তৈরি হচ্ছে। বাট এটার যে প্রপার রেসিপি ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আমাদের শেফ আবার এখানে দেখা যাচ্ছে বাটার দিচ্ছেন, কারণ তার কথা, সে যত বাটার দিবে তত মাংসটা স্বাদ হবে।
আমরা আসলে ওয়েট করতেছি কখন কাবাবটা হবে, কখন কাবাবটা হবে। খাদকরা তো সবসময় খাওয়ার চিন্তাভাবনাই করে। হ্যাঁ, আমিও আপনাদের মতো খাদকের তালিকায় আছি। আসলে আমিও চিন্তাভাবনা করতেছি কখন খাবো জিনিসটা। অ্যাট লাস্ট দেখা যাচ্ছে আমাদের কাবাবটা মোটামুটি 80% হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাবাবটা রেডি হয়ে যাবে। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, প্লাস আমাদের পেজে থাকবেন। দেখা যাচ্ছে আমাদের কাবাবটা এখন রেডি হয়ে গেছে অলরেডি, মোটামুটি 100%ই হয়ে গেছে। কাবাবের গন্ধটাও চলে আসছে, একটা যে সুগন্ধ আছে সেই সুগন্ধটা মোহিত করে ফেলছে সবাইকে। সবাই খাওয়ার জন্য মানে অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আমিও অপেক্ষা করতেছি। ফাইনালি ফাইনাল বাটার যেটা দেওয়ার ওটা দিয়ে কাবাবটা নামিয়ে ফেলা হবে। মোটামুটি হয়ে গেছে, এই তো অলরেডি কমপ্লিট। আমাদের শিক কাবাব রেডি রাজহাঁসের। নিচে যেটা আছে ওটা হচ্ছে বারবিকিউর জন্য। আগে শিক কাবাবটা হবে, তারপরে শিক কাবাব হয়ে গেছে, এখন আমরা নেক্সট বারবিকিউটা হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নেক্সটে আমরা অবশ্যই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসব। সাথেই থাকুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাই।